রোজাদার ব্যক্তিকে ইফতার করালে কি হবে, এই নিয়ে আমি আজকে আলোচনা করব। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকবাতিহি মিনান নার, তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি, আর তাকে রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব দিবেন। মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাই, তবে রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কোনো অংশ কমানো হবে না। এখন আমাদের একটা ভুল ধারণা, কেউ যদি আমাদেরকে ইফতারের দাওয়াত দেয় তাহলে বলি, ভাই আমি সারাদিন এত কষ্ট করে রোজা রাখছি, আমি আপনার ঘরে কেন ইফতার করব? না, এই কথা বলা যাবে না। এই কথা যদি আমরা বলি তাহলে এই হাদিসের বিপরীত কাজ হবে, যেটা আমাদের জন্য করা উচিত হবে না। এই হাদিস যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে শোনালেন, তখন সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন অনেক অসহায় আছে যারা কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে রোজা করার ক্ষমতা রাখে না। তাদের এই কথার উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহু হাদা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মা'দাকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মা। যেই ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে এক ডুক দুধ পান করাবে, অথবা একটি খেজুর দিবে, অথবা সে তাকে একটু পানি পান করাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব দিবেন। ওয়ামান আশবাআ সাইমান, আর যেই ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউদি শারবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবে। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়া পর্যন্ত আর তার ক্ষুধা লাগবে না, তার পানির পিপাসা লাগবে না। দেখেন কত সুন্দর ব্যবস্থা। আপনি দুনিয়াতে একদিন কোন রোজাদারকে যদি আপনি ইফতার করান, তাহলে এর দ্বারা আপনার প্রথম কাজ হলো আপনি রোজাদার সমপরিমাণ সওয়াব পেলেন। 2, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। 3, আপনি জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা পেলেন। 4, কিয়ামতের ময়দানে আপনি হাউজের পানি পান করবেন, যে হাউজে কাউসারের পানি পান করলে আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর পানির পিপাসা লাগবে না। তাই উক্ত হাদিসের উপর আমাদের আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।